জঙ্গলে অনেক পশু পক্ষী থাকতো। তাদের মধ্যে একটা অদ্ভুত পাখি ছিল, একটা পায়রা যার দুটো মাথা ছিল, কিন্তু পেট একটাই ছিল। অন্য পশুরা তাকে নিয়ে মজা করত আর তাকে খুব ভেঙাতো। পশুদের এমন ব্যবহারে ওই পাখিটার একটা মাথা খুব দুঃখ পেত। অন্যদিকে আর একটা মাথা এটাকে তার দুর্ভাগ্য ভেবে খুশি থাকতো। এই বিপরীত বিচারের জন্য দুজনের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকতো। সবাই আমাদের নিয়ে এত মজা করে, তোর খারাপ লাগে না? খারাপ কেন লাগবে? ভগবান আমাকে বিশেষভাবে বানিয়েছে, আমি ভীষণ খুশি। একটা মাথা যদি কোনো খাবার পেত তাহলে সে অন্য মাথাকে তা দিত না। ঠিক এভাবেই অন্য মাথাটাও কোনো খাবার পেলে তাহলে সে অন্য মাথাটাকে দিত না। কখনো কখনো একজন আরেকজনকে রাগানোর জন্যই খাবার খেত। একদিন প্রথম মাথাটা খুব মিষ্টি একটা ফল পেল, আর সে দ্বিতীয় মাথাটাকে দেখিয়ে দেখিয়ে সেই ফলটা খেতে শুরু করলো। বাহ, কি মিষ্টি ফল! আর এর গন্ধটাও অসাধারণ। আমাকে একটু চেখে দেখার জন্য দাও না। আরে আমাদের দুজনের পেট তো একটাই, সে আমি খাই বা তুই, যাবে তো সেই একটাই পেটে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা কিরকম খেতে একমাত্র তুমিই বুঝতে পারছো, তাই না? একটুখানি আমাকে দিলে তোমার কি এসে যাবে? এই ফলটা আমি পেয়েছি, আর এই মুখটাও আমার। আমি আমার মুখ দিয়ে যা ইচ্ছা খাবো, যত ইচ্ছা খাবো, না এটাকে ফেলে দেবো সেই অধিকার শুধু আমার। আর এই বলে প্রথম মাথাটা সেই ফলটা পুরোটা খেয়ে নিল। দ্বিতীয় মাথার এটা এতই খারাপ লাগলো যে সে প্রথম মাথাটার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবলো। একদিন প্রথম মাথাটা যখন দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো, তখন দ্বিতীয় মাথাটা তার কালু বলে একটা কাক বন্ধুকে সেই ফলের কথাটা বলল, আর এটাও বলল, বন্ধু কাক, আমাকে এমন একটা ফল বলো না যেটা খেয়ে আমি ওর উপর প্রতিশোধ নিতে পারি। একটা এমন ফল আছে, সেটা যদি তুমি খেয়ে ফেলো তাহলে তোমার পেট খারাপ হয়ে যাবে, আর তার ফলে তোমরা দুজনে 2-3 দিন আর কিছুই খেতে পারবে না। তুমি এই ফলটা খেয়ে ওকে ভালোমতো শিক্ষা দিতে পারো। ঠিক বলেছো বন্ধু, আমি ঠিক এটাই করব। কিন্তু মনে রেখো, বেশি খেয়ে ফেললে প্রাণও চলে যেতে পারে। সাবধানে খাবে। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। একটু পরে যখন সেই প্রথম মাথার ঘুম ভাঙলো, তখন সে দ্বিতীয় মাথার ওপর জোরে জোরে চিৎকার করতে লাগলো। এখনো কিছু খাসনি কেন উপরের গাছ? খিদের টানে আমার ঘুমটা ভেঙে গেল। তার জন্য আমি কি করব? আমি খাই না খাই সেটা আমার ইচ্ছে। দুজনে এভাবেই কিছুক্ষণ ঝগড়া করলো। তারপর দ্বিতীয় মাথাটা প্রথম মাথার ওপর বদলা নেওয়ার কথা ভাবলো আর বলল, আমার বন্ধু কাক আমাকে একটা খুব সুন্দর খেতে ফলের কথা বলেছে, আমি তো এখন সেটাই খাবো। খুব সুন্দর খেতে ফল। হ্যাঁ, খেতে চাইলে আমার সাথে চলো। ওই ফলের ব্যাপারে শুধু আমার বন্ধু কাকই জানে। চলো, আমি সেটা তোমাকে নিয়ে যাচ্ছি। দুজনেই ফলের কাছে পৌঁছলো। প্রথম মাথা সেই ফলটা চিনতে পারলো আর দ্বিতীয়টাকে ওটা খেতে বারণ করলো। আরে এটা তো বিষ ফল দেখছি, এটা কেউ না, তাহলে আমরা দুজনেই মারা যাবো। তুমি ওই মিষ্টি ফল খেতে খেতে আমাকে বলেছিলে না যে ওটা আমার ফল, এটা আমার মুখ, আমি যা ইচ্ছা খাবো। তো এবার আমার পালা, আমার ইচ্ছে, আমার যা ইচ্ছে আমি তাই খাবো। প্রথম মাথা অনেক বারণ করা সত্ত্বেও দ্বিতীয়টা কোনো কথা শুনলো না, আর প্রতিশোধ নিতে গিয়ে ও সেই ফল খেলো, আর তার পরিণতি এই হলো যে দুজনে সেখানেই মরে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে স্বার্থপর না হয়ে একতাই শক্তি, সেটা বোঝা উচিত। স্বার্থ সবসময় বিপজ্জনক, অন্যদিকে একতার বল অনেক বেশি। হ্যাঁ, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।